গল্পের মাস্টার প্রেজেন্টস নীলবাড়ির শেষ জানালা। শুরু হচ্ছে নীলবাড়ির শেষ জানালা। মেদিনীপুর শহরের একেবারে শেষ প্রান্তে পুরনো রেললাইনের ধারে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দোতলা বাড়ি। বাড়িটা অনেক বড়, কিন্তু ছাদের রং একসময়কার উজ্জ্বল নীল থেকে মলিন হয়ে গেছে। যদিও আশেপাশের সব জানালা পুরনো কাঠের দরজায় বন্ধ, একটাই জানালা দোতলার ডান কোণে সবসময় আধখোলা থাকে। ঝড়, বৃষ্টি, গরম, শীত কখনো সেটি বন্ধ হয় না। স্থানীয়রা বলে ওই জানালা দিয়ে কেউ একবার তাকালে সে আর কখনো আগের মতো থাকতে পারে না। বৃদ্ধ অমলবাবু, যিনি ঠিক ওই বাড়ির পাশের গলিতে থাকেন, প্রায়ই বলেন, ওই জানালার সামনে রাত 12টার পর দাঁড়িও না, দাঁড়ালে মনে হবে কেউ তোমার নাম ধরে ডাকছে। শহরের ছেলেপুলেরা চ্যালেঞ্জ দিয়ে যায়। কেউ আধ ঘন্টার বেশি নীলবাড়ির সামনে দাঁড়াতে পারেনি। কারুর কানে ফিসফিসানি শোনা যায়, কারুর মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আবার কেউ বলে হঠাৎ ঘড়ির কাঁটা থেমে যায়। কলকাতা থেকে সদ্য বদলি হয়ে মেদিনীপুরে এসেছে অর্ণব মজুমদার। পেশায় শিক্ষক, বয়স 29। সরকারি কোয়ার্টার এখনও মেলেনি, তাই থাকার জায়গা খুঁজছিল। একদিন ব্রোকার সুদীপ তাকে বলল, দেখুন স্যার, জায়গাটা একটু আলাদা, তবে দাম কম, জায়গা বড়। কিন্তু অর্ণব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কি? গল্প আছে, নীলবাড়ি, রাতের বেলা একটু অদ্ভুত শোনা যায়। আপনি যদি ভয় না পান নিতে পারেন। অর্ণব ছোটবেলা থেকেই ভূতের গল্প পড়তে ভালোবাসে। নিজের মনে হাসল, সবই গুজব। তাই সস্তায় বাড়িটা ভাড়া নিয়ে নিল। প্রথম কয়েকদিন সব ঠিকই চলল, তবে পঞ্চম রাতেই কিছু অদ্ভুত ঘটল। রাত 12টার পর অর্ণব বই পড়ছিল। হঠাৎ খেয়াল করল, উপরে দোতলার ওই আধখোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। বাতাসের সঙ্গে যেন এক অদ্ভুত মিষ্টি সুগন্ধ, যা আগে কখনো শোনেনি। সে ভাবল, পুরনো বাড়ি, ফুলের গন্ধই হয়তো। কিন্তু বুকের ভেতর একটা অকারণ শীতলতা নেমে এলো। সপ্তাহখানেক পরের কথা, বিছানায় বসে চা খাচ্ছিল। হঠাৎ কানে এলো, অর্ণব। মহিলা কণ্ঠ, ফিসফিসানি। সে চমকে উঠল। শহরে তো তাকে খুব কম লোকই চেনে। জানালার দিকে তাকাতেই দেখতে পেল, দোতলার ওই আধখোলা জানালায় দাঁড়িয়ে আছে এক নারী। নীল শাড়ি, খোলা চুল, চাঁদের আলোয় মুখটা অদ্ভুত ফ্যাকাশে। চোখ দুটো যেন অস্বাভাবিক বড়, অথচ ভেতরে এক অদ্ভুত শূন্যতা। নারীটি মৃদু হাসল। আমি রেণুকা। তুমি কি আমার জন্য এসেছ? অর্ণব হতবুদ্ধি। আপনি এই বাড়ির মালিক? রেণুকা ধীরে ধীরে বলল। মালিক ছিলাম, এখন শুধু এই জানালাটাই আমার। পরের দিন সকালে অর্ণব কৌতূহল সামলাতে না পেরে শহরের পুরনো বইয়ের দোকানে গেল। সেখানে বৃদ্ধ দোকানদার এক পুরনো সংবাদপত্র বের করে দিল। তাতে লেখা, ১৯৪৭ সালের ডিসেম্বরে রেণুকা দেবীর স্বামী মারা যান। কিছুদিন পর তিনি এক বিদেশি ব্যবসায়ীর প্রেমে পড়েন। সেই লোকটি চলে যায়, ফেরেনি কখনো। রেণুকা প্রতিদিন রাত 12টায় জানালার পাশে বসে অপেক্ষা করতেন। শীতের এক রাতে ঠিক 12টায় তিনি ওই জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকেই নাকি জানালাটা কেউ বন্ধ করতে পারে না। অর্ণবের প্রতিবেশী বৃদ্ধ অমলবাবু একদিন তাকে ডেকে বললেন, তুমি যদি ওই জানালায় রাত্রে আবার যাও, তোমাকে সে নিয়ে যাবে। একবার ডাক শুনলে ফেরার উপায় নেই। অর্ণব হাসল, সবই গুজব কাকা। অমলবাবু চোখ নামালেন। গুজব ভেবে যারা গিয়েছিল তাদের কেউ ফেরেনি। সেদিন ৩১শে ডিসেম্বর। সারা শহর নতুন বছরের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু নীলবাড়ি নিস্তব্ধ। রাত 11:55। অর্ণব সিদ্ধান্ত নিল, আজ সব রহস্যের শেষ করবে। হাতে টর্চ নিয়ে দোতলার ঘরে ঢুকল। জানালাটা আধখোলা, বাইরে ঘন কুয়াশা। ঘড়ির কাঁটা 12টায় পৌঁছতেই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে রেণুকা এগিয়ে এলো। তার চোখ এবার আর ফাঁকা নয়, ভেতরে অদ্ভুত উজ্জ্বলতা।
যেন বহুদিনের খোঁজ পাওয়া। চলো আজ তোমাকে নিয়ে যাব যেখানে আমার প্রিয়জন আছে। অর্ণব টের পেল চারপাশের তাপমাত্রা হঠাৎ নেমে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জানালার বাইরের অন্ধকার যেন জীবন্ত হয়ে তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। শেষ যে দৃশ্যটি সে দেখল, রেণুকার হাসি, তারপর চারপাশ অন্ধকার। পরের দিন সকালে অমলবাবু দরজায় কড়া নাড়লেন, কিন্তু কোনো সাড়া নেই। পুলিশ এসে দেখল বাড়ির ভেতরে অর্ণব নেই। শুধু দোতলার সেই ঘরের জানালাটা খোলা, আর মেঝেতে পড়ে আছে এক পুরনো নীল শাড়ির ধুলো ধুলো অংশ। নীলবাড়ির জানালাটা এখনও আধখোলা। লোকেরা বলে এখনও রাত 12টায় সেখানে রেণুকার পাশে দাঁড়িয়ে থাকে অর্ণব, হয়তো ডাকছে তোমাকে।